আচ্ছা, তোমরা কি এটা কখনো ভেবে দেখেছো যে ব্রাহ্মণরাই কেন শুধু পুজো করে? ব্রাহ্মণ না হলে কি পুজো করা যায় না? দেখো, হিন্দু সমাজের প্রাচীন নিয়ম অনুযায়ী ব্রাহ্মণদের প্রধান কাজ ছিল বেদ শিক্ষা, মন্ত্র উচ্চারণ, যজ্ঞ ও পুজো পরিচালনা এবং আধ্যাত্মিক শাস্ত্র শেখানো। পুরোনো দিনে ব্রাহ্মণদেরই উঁচু জাতি হিসাবে ধরা হতো, তাই তারা ছোটবেলা থেকেই বেদ মন্ত্র এবং সংস্কৃত শেখার জন্যই আলাদা শিক্ষায়তনে ভর্তি হতো। তাহলে অব্রাহ্মণ কি পুজো করতে পারে না? দেখো, শাস্ত্রে কোথাও কিন্তু লেখা নেই যে অব্রাহ্মণ পুজো করতে পারে না। এটা মূলত সামাজিক রীতি বা শাস্ত্রের কোনো কঠিন নিয়মও নয়। আধুনিক সময়ে দক্ষিণ ভারতের বহু মন্দিরে এখনো পর্যন্ত অব্রাহ্মণ পুরোহিত রয়েছে। তামিলনাড়ুর বহু মন্দিরে দলিত ও ওবিসি শ্রেণীর মানুষও পুরোহিত হিসাবে নিযুক্ত রয়েছেন। অনেক গুরু ও আধ্যাত্মিক শিক্ষক যারা ব্রাহ্মণ নয়, তারা সঠিক মন্ত্র উচ্চারণ করে পুজো করে থাকেন। একজন পুরোহিত হবার জন্য যেটা দরকার সেটা হলো সঠিক মন্ত্র উচ্চারণ শেখা এবং পুজোর রীতিনীতি ভালো করে জানা। সুচিতা ও শাস্ত্র চর্চা এই জিনিসগুলো যে ভালোভাবে জানবে, সেই পুরোহিত হওয়ার যোগ্য রাখে। তাতে জন্মের সাথে কোনো সরাসরি সম্পর্ক নেই যে তার জন্য তাকে ব্রাহ্মণ বংশেই জন্মাতে হবে। মনুস্মৃতি এবং গীতা এই দুই জায়গাতেই বলা আছে কর্ম অনুযায়ী শ্রেণী ঠিক হয়, জন্ম অনুযায়ী নয়। আগেকার দিনে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্রাহ্মণদের হাতেই ছিল, তাই তারা পুজোর দায়িত্বও নিতেন। সাধারণভাবে বুঝলে পুজো করতে ব্রাহ্মণ হওয়া বাধ্যতামূলক নয়, কিন্তু পুজোর নিয়ম শেখা, সঠিক মন্ত্র উচ্চারণ এইগুলো খুব জরুরি, যাতে দেবতারাও প্রসন্ন হন। এবং এইগুলো যেই শেখে সেই করতে পারে। আর সেই পুরনো দিনের থেকে ব্রাহ্মণদের পুজো করাটা একটা সংস্কৃতি আর একমাত্র পেশা হিসাবেই ধরা হয়। তাই আজও পুজোটা ব্রাহ্মণরাই করে আসছে। তোমরা কে কে এই তথ্যটা জানতে না, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম তথ্য আরো পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।